রসুলের নাম নিয়ে এমপি হওয়ার যোগ্যতা নাই, পার্লামেন্টে এমপির নিয়মকানুন মেনে, প্রসিডিউর মেনে, কার্যপ্রণালী মেনে যে চলাচল, একটারও সেই মানসিকতা এবং যোগ্যতা এবং সেটা শিখার যে আগ্রহ সেটা কারণ নাই। জনগণকে না বুঝে ভোট দিল। তাহলে আপনি যদি বলেন কেন, আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে কোনো ব্যানার, পোস্টার, কোনো কিছু ওই এমপিদের চেক হয়, চেকপোস্ট হয় ভিতরে ঢোকার সময়, এগুলো কেউ ভিতরে নিতে পারে না। কিন্তু জামাত ইসলাম কিভাবে সব রেড প্ল্যাকার্ড নিয়ে ঢুকলো এবং ওই যে নিরাপত্তা প্রহরী তারা তাকে বাধা দিল না, কোনো কিছু করলো না। এখানে তো ডালমে কুচকালা হয়, এরপর আর পিস্তল নিয়ে ঢুকবে, এরপর আর্মস নিয়ে ঢুকবে, বাঁশের লাঠি নিয়ে ঢুকবে। কারণ ওই সংসদের ভিতরে ঢুকে যে তছনছ করেছে তারা, সংসদ ভবনটা হচ্ছে কি, এটা জনগণের সম্পদ, এটা জনগণের প্রপার্টি দিয়ে করা, মানে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করা, তো জনগণের সম্পদ। ওইটা টেবিল চেয়ার ভেঙে ওইটা লুট করে আন্দোলনের নামে ওটা বাড়াবাড়ি যেটা করেছে তারা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে। না আপনি যে আন্দোলনের কথা বলছেন সেই আন্দোলনে কিন্তু গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল, সেটাকে আলাদাভাবে তাদেরকে ঠেলবার সুযোগ ঠিক আছে। কিন্তু পার্লামেন্ট ভবনের ভিতরে ঢুকে তছনছ করে ফেলবো, নাম ভবনের ভিতরে ঢুকছে, ঠিক আছে, সেটা বিক্ষিপ্ত জনগণ করেছে। বিক্ষিপ্ত জনগণ না, এখানে তারা একবারে সুনির্দিষ্টভাবে নেতৃত্ব দিছে। তাহলে প্রথম ভায়োলেশন হলোটা কি, যে তারা ওখানে প্ল্যাকার্ড নিয়ে ঢুকলো, রেড পতাকা নিয়ে ঢুকলো তারা। এবং দ্বিতীয় ভায়োলেশন হচ্ছে পার্লামেন্টের স্লোগান চলে না, পার্লামেন্ট ওয়াক আউট করবে, চিৎকার দিবেন। আপনারাও তো দিয়েছেন, আপনি নিজেই দিয়েছেন। কোনদিন স্লোগান দেইনি, আপনিও তো পার্লামেন্টের মধ্যে স্লোগান দেইনি। পার্লামেন্ট ওয়াক আউট করছি, চিৎকার দিছি, চাচামিচি করছি, চলে আসছে, নট স্লোগান। স্লোগান দেওয়ার জন্য মাঠ আলাদা, নট পার্লামেন্ট। তাহলে সেখানে দ্বিতীয় ভায়োলেশন হলো। থার্ড ভায়োলেশন হলো যে এরা জামাত ইসলাম হিন্দদের প্রতিষ্ঠা, জামাত ইসলাম পাকিস্তান দ্বিতীয় প্রতিষ্ঠা, জামাত ইসলাম বাংলাদেশ তৃতীয় প্রতিষ্ঠা, জাতীয় সঙ্গীতের প্রতি মস্তক অবনত করে শ্রদ্ধা নিবেদন না করা এবং উঠে না দাঁড়ানো, ওই তারা জামাত ইসলাম পাকিস্তানি থেকে গেছে। আজও তারা জামাত ইসলাম বাংলাদেশ, তারা তো সর্বশক্তিমান আল্লাহর প্রতি, আল্লাহ ছাড়া কারোর কাছে তো মাথা নত করার বিধান নতের ব্যাপার না। আপনি শোক প্রস্তাব যখন পাঠ করে তখন কি করে মানুষ? হাঁ করে তাকায় থাকে, না ইয়ার কি মারে, না গপ্প গুজব করে? একটা শ্রদ্ধায় মস্তক অবনত হয়। সেজদা দেওয়ার কথা আমি বলছি না, শ্রদ্ধায় মস্তক অবনত, আমি এভাবে থাকবো, আমি তো সেজদার কথা বলছি না। তাহলে দেখেন তৃতীয় ভায়োলেশন হলো তাদের এখানে। চতুর্থ যে ব্যাপারটা, তারা গেছে ওখানে মারামারি মল্লযুদ্ধের মানসিকতা নিয়ে, বলে আন্দোলন করবো, এটা করবো, ওটা করবো, ঘোষণা। এই সমস্ত ঘোষণা ধার ধারে নাকি কেউ?